दिखला दे जिंदा है तू, बाकी है तुझ में हौसला है। तेरे जुनून के आगे अंबर बना ही मांगे, कर डाल तू जो फैसला। टूटी तकदीरें तो क्या, टूटी शमशीरें तो क्या, टूटी शमशीरों से हो कर हर मैदान फतेह, कर हर मैदान फतेह, कर हर मैदान फतेह रे बंदेया, हर मैदान फतेह, हर मैदान फतेह, हर मैदान फतेह, हर मैदान फतेह रे बंदेया, हर मैदान फतेह। गर्दिशों के बादलों पे चढ़ के वक्त का गिरेबा पकड़ के। সকলকে স্বাগত জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে চলেছি। ওকে, আজকের এই ক্লাসে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটি আমরা করছি, এই ক্লাসটি করছি স্টাডি ক্লাস বাই এস ঘোষ ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। আমার নাম বেসিক্যালি বিশাল পণ্ডিত। তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। আজকে আমরা লাইফ সায়েন্স করছি, তো অর্থাৎ তোমাদের ক্লাস 9-10-এর যে তোমাদের জীবন বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে আমরা নিয়েছি। আমরা এখানে অনেকগুলো কোশ্চেন আলোচনা করব। তোমরা অবশ্যই সর্বপ্রথম নিজে আনসার করার চেষ্টা করবে, তারপরে আমার অ্যান্সারটি দেখবে। 1 নম্বর কোশ্চেন দেখো কি বলছি, শক্তি প্রবাহ সর্বদা কি, ঠিক আছে। 1 নম্বর কোশ্চেন দেখো, তুমি নিজে অ্যান্সার করার চেষ্টা করো। শক্তি প্রবাহ সর্বদা কি একমুখী হয়, দ্বিমুখী হয়, বহুমুখী হয়, ত্রিমুখী হয়? অ্যান্সারটি বলে দিচ্ছি আমি, একমুখী হবে। 2 নম্বর, খাদ্য শৃঙ্খলে সাধারণত খাদ্যস্তরের সংখ্যা কটি থাকে? 3 থেকে 5, 7 থেকে 10, 11 থেকে 13, 14 থেকে 16। এটি হবে 3 থেকে 5। তোমরা নিজের আগে অ্যান্সার করার চেষ্টা করবে, তারপরে আমার অ্যান্সারটি দেখবে। 3 নম্বর কোশ্চেন, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বলো এটি কী হবে। তারপরে 4 নম্বর কোশ্চেনটিও তুমি করে নাও, বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে, কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কী বলা হয়? বাস্তুতন্ত্রের অন্তর্ভুক্ত কোন স্থানের যে তোমার উদ্ভিদ আছে, উদ্ভিদের গোষ্ঠীকে আমরা কী বলি? প্রথমটির অ্যান্সার আগে বলে নিই, এটি হবে দেরাদুন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত। আর তোমাদের 4 নম্বর কোশ্চেন যেটি আছে সেটা হবে ফ্লোরা বলে তাকে, উদ্ভিদ গোষ্ঠী। 5 নম্বর চলে যাচ্ছে। 5 নম্বর হলো বাস্তুতন্ত্রের বিয়োজক হলো প্রথম শ্রেণীর খাদক, ঠিক আছে। অর্থাৎ আমরা যে খাদ্য শৃঙ্খলা যে ইয়েগুলো দেখি, বিয়োজক হলো প্রথম শ্রেণীর যে খাদকটা আছে সেটা, ঠিক আছে। 6 নম্বর, সালোকসংশ্লেষ সম্পর্কিত কোষ অঙ্গাণুটি কী? ক্লোরোপ্লাস্ট, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া না গলগি বস্তু? অ্যান্সার হবে ক্লোরোপ্লাস্ট। 7 নম্বর, সালোকসংশ্লেষীয় একক কাকে বলা হয়? বলো কাকে বলা হয়? ABCD অপশান আছে। কোয়ান্টোজমকে সালোকসংশ্লেষীয় একক বলা হয়। 8 নম্বর হলো তোমাদের ক্লোরোফিল অণু গঠনে প্রয়োজনীয় মৌলটি কী? ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বোরন। তোমরা জানো ক্লোরোফিলে কি মৌল থাকে? বলো। ম্যাগনেসিয়াম থাকে, Mg। 9 নম্বর, সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি ভালোভাবে হয় বর্ণালীর কোন রং? কোন রঙে সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি ভালো হয়? লাল ও নীল রঙে। আমি তাড়াতাড়ি বলছি কারণ যেন তোমাদের কম সময়ে অনেকগুলো কোশ্চেন তোমরা সলভ করে নিতে পারো। আমি যদি ডিটেলসে এখানে বলতে যাই তাহলে তোমাদের অনেকটা সময় চলে যাবে এবং তোমাদের নিজেদের সেলফ স্টাডিটা কিন্তু অনেকটা শর্ট হয়ে যাবে। এর জন্য আমি একটু স্পিডে বলছি আজকে। আর তোমরা যদি চাও ভাবে অসুবিধা হচ্ছে তোমরা বলতে পারো, তাহলে আমি নেক্সট ভিডিওতে আমি আবার শর্টে বলে দেবো। 10 নম্বর, সালোকসংশ্লেষ সক্ষম প্রাণীটি কী? অপশান আমরা প্লাজমোডিয়াম, প্যারামিশিয়াম, এন্টিমিবা, ক্রাইস্যামিবা দিয়েছি। অ্যান্সার হবে ক্রাইস্যামিবা, মনে রাখবে। সালোকসংশ্লেষীয় অক্ষম উদ্ভিদ এখানে কে? 4 জনের মধ্যে পাইনাস, ফার্ন, প্যানিসিলিয়াম, স্পাইরোগাইরা। কী হবে? প্যানিসিলিয়াম হলো সালোকসংশ্লেষের অক্ষম উদ্ভিদ, কিন্তু পাইনাস, ফার্ন, স্পাইরোগাইরা আমরা জানি এরা সবুজ উদ্ভিদ, এরা সালোকসংশ্লেষ করে থাকে। 12 নম্বর, কোন বিজ্ঞানী মেন্ডেলের তত্ত্বকে পুনঃপ্রতিষ্ঠিত করেন? মেন্ডেলের তত্ত্বকে আবার পুনঃপ্রতিষ্ঠিত কোন বিজ্ঞানী করেছিলেন, অর্থাৎ মডিফাই কে করেছিলেন? 12 নম্বর কোশ্চেন। অ্যান্সার হবে চারগাফ। আমরা জানি চারগাফের নীতি বেরিয়েছিল, তার থেকে বলছি, ঠিক আছে।
13 নম্বর কোশ্চেন, একটি হোমোজাইগাস লম্বা গাছের সঙ্গে একটি হেটেরোজাইগাস গাছের ক্রস করালে F1 প্রজন্মে উৎপন্ন কি হবে? হোমোজাইগাস লম্বা আছে, তার সঙ্গে একটি হেটেরোজাইগাস গাছের ক্রস করলে, হেটেরোজাইগাসও কিন্তু লম্বা আছে, অর্থাৎ হোমোজাইগাস আর হেটেরোজাইগাস যোগ করা হলে F1 প্রজন্মে আমরা জানি সবগুলো লম্বা উৎপন্ন হয়, অর্থাৎ 100% লম্বা হবে, সবগুলো ক্যাপিটাল টি উৎপন্ন হবে। 14 নম্বর, YYRRTT উদ্ভিদ ড্রসোফিলা মাছিকে জিনতত্ত্বের ব্যবহার করেন? কোন বিজ্ঞানী ড্রসোফিলা মাছিকে জিনতত্ত্বের ব্যবহার করেন? 16 নম্বর, মেন্ডেল, ওয়াটসন অ্যান্ড ক্রিক, দি ভ্রিস, মর্গান। এটা হবে মর্গান। আয়তন অনুসারে বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাত প্রায় কত? 4:1। মনে রাখবে, নাইট্রোজেন আর অক্সিজেনের অনুপাত। 18 নম্বরে চলে যাচ্ছি, কোন বায়ুদূষক লোহিত রক্তকণিকাকে বিশ্লিষ্ট করে? কোন বায়ুদূষক লোহিত রক্তকণিকাকে বিশ্লিষ্ট করে? 18 নম্বর, কার্বন মনোক্সাইড। 19 নম্বর, ABS বা অ্যালকাইলাইন বেনজিল সালফোনেট কোন ব্যবহার্য উপাদানে পাওয়া যায়? কোন ব্যবহার্য উপাদানে পাওয়া যায়? 19 নম্বর, ডিটারজেন্ট। ঠিক আছে। মিনামেটার ডিজিজ কোন দূষকের ফলে হয়? আগের দিনও আমাদের এরকম একটি কোশ্চেন ছিল, এটা হবে তোমাদের পারদ। 21 নম্বর, আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালিত করা হয়? তোমরা জানো 5ই জুন কিন্তু পালন করা হয় আন্তর্জাতিক পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে। রেড ডাটা বুকে কোন তথ্য পাওয়া যায়? 22 নম্বর, বলতে পারবে? বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণীর যে সংরক্ষণ পদ্ধতি সেটাই তোমার রেড ডাটা বুকে বলা হয়ে থাকে। 23 নম্বর, হটস্পট কি? হটস্পট কি বলো তো? উচ্চ জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল নাকি নিম্ন জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল? অর্থাৎ হটস্পটের মধ্যে জীববৈচিত্র্যটাকে আমরা সংরক্ষণ করে রাখি, একে আমরা হটস্পট বলি, উচ্চ জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল। এই নম্বর হবে। 24 নম্বর কোশ্চেন আমরা চলে যাচ্ছি, কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রাণী গোষ্ঠীকে কি বলে? পপুলেশন, বায়োমাস, ফ্লোরা, ফনা। প্রাণী গোষ্ঠী, উদ্ভিদ গোষ্ঠী যেটা ছিল সেটা আমরা বলেছি হলো ফ্লোরা, তো এখানে কি হবে? ফনা হবে। বাস্তুতন্ত্রের সজীব উপাদানগুলি কি? 25 নম্বর, উৎপাদক, খাদক, বিয়োজক। ঠিক আছে, অর্থাৎ উৎপন্ন করছে একজন খাচ্ছে, একজন বিয়োজক করছে। 26 নম্বর, বাস্তুতন্ত্রের উৎপাদক কি? সবুজ উদ্ভিদই তো তোমাদের বাস্তুতন্ত্রের উৎপাদক না। 27 নম্বর, সৌরশক্তিকে খাদ্যের মধ্যে আবদ্ধ করে কে? সবুজ উদ্ভিদ, লাইকেন, প্রাণী, ছত্রাক। অবশ্যই সবুজ উদ্ভিদ হবে। 28 নম্বর কোশ্চেন, উদ্ভিদের মূলের অভিকর্ষজ অভিমুখের চলনকে কি বলে? তোমরা জানো যেহেতু মূলের অভিকর্ষের দিকে চলন হচ্ছে, হাইড্রোট্রপিক হবে না, ফটোট্রপিক হবে না, কেমোট্রপিক, জিওট্রপিক হবে। হাইড্রোট্রপিক হলো জলের দিকে যাওয়া, কেমোট্রপিক হলো তোমাদের রাসায়নিক দিকে যাওয়া, ফটোট্রপিক আলোর দিকে যাওয়া, জিওট্রপিক মানে অভিকর্ষের দিকে যাওয়া। স্পর্শ করলে লজ্জাবতীর পাতা মুদে যায়, একে কী চলন বলে? সিসমোনাস্টিক চলন বলে। আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম একটা কোশ্চেনে। 30 নম্বর, উদ্ভিদের মূলের জলের দিকে চলনকে কি বলা হয়? তোমরা জানো হাইড্রোট্রপিক, মাত্রই বললাম। উদ্ভিদের অঙ্গে নিকটোন্যাস্টি চলন লক্ষ্য করা যায় কেন? আলো ও উষ্ণতার প্রভাবে। আলোর প্রভাবে, তাপের প্রভাবে না, স্পর্শের প্রভাবে। আলো ও উষ্ণতার প্রভাবে। উষ্ণতার প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলনকে কি বলে? উদ্ভিদের যদি সামগ্রিক চলন হয় তাকে বলবো আমরা হাইড্রোট্যাকটিক চলন। ঠিক আছে।
ফার্নেস ত্রিধানী নিশ্চিত যে রাসায়নিক পদার্থ দ্বারা ফার্নেস শুক্রাণু আকৃষ্ট হয় তা কি? ম্যালিক অ্যাসিড দ্বারা, মনে রাখবে কিন্তু। 34 মসের ত্রিধানী যে রাসায়নিক পদার্থ দ্বারা মসের শুক্রাণু আকৃষ্ট করে তা কি? সুক্রোজ দ্বারা। জলের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলনকে কি বলে? জলের প্রভাবে কিন্তু হাইড্রোট্যাকটিক চলন। রেসারপিন কোন গাছে দেখা যায়? রেসারপিন দেখা যায় সর্পগন্ধা গাছে। ধুনা আসলে কি? 38 এটি এক ধরনের রজন। কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়। 40 নম্বর রক্তে আরবিসি এর পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলে? পলিসাইথেমিয়া, জানো তো? মানব পুষ্টির চতুর্থ পর্যায় কোনটি? আত্তীকরণ। মনে রাখবে, আমি সব অ্যান্সার বলে দিচ্ছি তাড়াতাড়ি, যেন তোমরা তাড়াতাড়ি কোশ্চেনগুলো প্র্যাকটিস করে ফেলো। অবশ্যই ভিডিওটি দেখার সময় তুমি নিজে পজ করে অ্যান্সারগুলো নিজে করবে, তারপরে আমার অ্যান্সারটি দেখবে। আমি যদি পুরো অপশান সহ যদি আমি পড়ি তাহলেও কিন্তু অনেকটা টাইম লাগবে। 42 নম্বর কোশ্চেন আছে, মেগালোব্লাস্ট অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন B9। নিচের কোন মৌলের অভাবে গাছের পাতায় ক্লোরোসিস হয়? ক্লোরোসিস কোন মৌলের অভাবে হয়? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রাখবে, আমি বলে দিলাম, স্টার দিয়ে দিলাম। ম্যাগনেসিয়ামের অভাবে। ঠিক আছে। 44 নম্বর কোশ্চেন, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি ভালোভাবে সম্পূর্ণ হয় দৃশ্যমান আলোক রশ্মির কোন তরঙ্গে? 450 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে। 45 নম্বর, সালোক সংশ্লেষ ঘটে উদ্ভিদের সবুজ পাতায় মেসোফিল করার মধ্যে। ঠিক আছে, সি নম্বর। 46 সালোক সংশ্লেষ প্রক্রিয়ার অন্ধকার দশাটি উৎপন্ন হয় দিনের বেলা নাকি রাত্রিবেলা নাকি ভোরবেলা নাকি গধূলিবেলা? অন্ধকার দশাটি সম্পন্ন হয় হলো দিনের বেলা, সকালের দিকে। 47 বায়ুতে CO2 এর স্বাভাবিক পরিমাণ থেকে শতকরা কত ভাগ পর্যন্ত বৃদ্ধি পেলে সালোক সংশ্লেষের হার বৃদ্ধি পাবে? 0.1%, মনে রাখবে এটা। আর 48 আরশোলার দৃষ্টি কী ধরনের? পুঞ্জাক্ষী দৃষ্টি আরশোলার। ঠিক আছে। নিচের কোনটি অন্ডজ সন্ধিপদী প্রাণী নয়? অপশান কাঁকড়া বিছে, গোবর পোকা, সেন্ট্রিপেডাস, চিংড়ি। কাঁকড়া বিছে অ্যান্সার হবে। মনে রাখবে কিন্তু এই কোশ্চেনগুলো একটু ইউনিক আছে। 50 নম্বর, ক্রিটিকা বোটানিয়া বইটির লেখককে? এটা মনে রাখবে, এটি হলো লিনিয়াস লিখেছিলেন বইটি। তো সম্পূর্ণ আমি 50টি কোশ্চেন তোমাদের একদম অনেক স্পিডে এখানে আমি বলে দিলাম আজকের ক্লাসে। তোমরা অবশ্যই 50টি কোশ্চেন প্র্যাকটিস করবে। প্রথমে নিজে অ্যান্সার করার চেষ্টা করবে, তারপরে আমার অ্যান্সারগুলো দেখবে। আর এখানে দেখবে যে তোমরা যেন সম্পূর্ণ অ্যান্সারগুলো করতে পারছো, আর কতগুলো অ্যান্সার করলে কতগুলো তোমাদের মানে কত মার্কস পেলে সম্পূর্ণ জিনিসটি কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই স্যারের যে চ্যানেল আছে স্টাডি ক্লাস বাই এস ঘোষ, এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। এবং স্যারের চ্যানেলে তোমরা জানো অনেক রিচ ডাউন হয়ে গেছে, এর জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সবাই। ঠিক আছে, আর কমেন্টে অবশ্যই জানাবে। আর তুমি তো জানো যে আমি এই চ্যানেলে নতুন ক্লাস নিচ্ছি। অলরেডি আমার 2-3টে ক্লাস এই চ্যানেলে রয়েছে, তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারো। তো আজকের মতো এতটুকুই, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।